না বাবা, এভাবে আর থাকা যায় না, অনেক হয়েছে। আমি এভাবে বন্দি জীবন কাটাতে পারবো না। এভাবে বলিস না মা, আমাদের এই মৎস্য রাজ্য থেকে কোনোদিন কেউ বাইরের রাজ্যে যায়নি। আমি তোকে এইভাবে বাইরে কোথাও যাওয়ার অনুমতি দিতে পারি না। আহা মহারাজ, আমাদের কন্যা নীলা খুব বুদ্ধিমতী। সে কোনো বিপদে পড়লে আবার বের হয়ে আসতে পারবে। কিন্তু তাই বলে কোনো কিন্তু না বাবা, আমার অনেক দিনের স্বপ্ন। আমার বয়স যখন 18 বছর হবে, তখন আমি দেশ বিদেশ ঘুরে বেড়াবো। আমি কালই বেরিয়ে পড়তে চাই বাবা। তোমরা দুজনেই যখন এতবার বলছো, তখন আমি আর কি বলবো। যা তবে, কিন্তু সাবধানে থাকিস মা, আর যত তাড়াতাড়ি পারিস তত তাড়াতাড়ি ফিরে আসবি। আচ্ছা বাবা। না, আর পারি না বাপু। তোদের দিয়ে আমার কাজের সে অকাজ বেশি হয়, বুঝলি। চেহারাতেও কোনো চকচকানি নেই, তোদের দেখে কেউ কিনতেও চায় না। আর এদিকে রোজ গান্ডে পিণ্ডে গিলেই চলেছিস। কি হে লাবু মশাই, খবর কি? কে? ও নবীন বাবু। আর কি খবর বলুন। তাই বেচারা গাধাদের উপর চটে আসো কেন হে বাপু? আর বলবেন না, এদের জন্য আমার ব্যবসা লাটে উঠবে মনে হয়। কেন ব্যবসা লাটে উঠবে কেন? দোষ আমার কপালের, বুঝলে। যখনই যে ব্যবসায় করি তাতেই লোকসান। এর আগের বার ভাবলাম মুদির দোকান দেব, সকলে ভালো মানুষ পেয়ে ধার দেনা করে আর মুখ দেখাইনি। তার আগে ভাবলাম সবজি চাষ করব, লাভের চেয়ে লোকসানই বেশি হলো। এবার ভাবলাম গাধা বিক্রি করব, কিন্তু এদের কেউ কিনলো না তো। এই ব্যাপার, তা কাজের কিছু করো যাতে লাভ বেশি হয়, বুঝলে। কি আর করব? কেন, এই মাছের চাষ করো। মাছের চাষ? হ্যাঁ, এই ব্যবসায় লোকসান নয়, লাভ হবে নিশ্চিত। শোনো কিভাবে করবে, শোনো। সব বুঝলাম। বেশ, তবে এবার মাছ চাষ করব। বেশ, এই যাই গো লাবু মশাই, পরে কথা হবে, কেমন? বেশ, যাও তবে। আহা, কি সুন্দর চারপাশ। কিন্তু এই গভীরে আর কতক্ষণ ঘুরবো? যাই, একটু ওপরের দিকটা ঘুরে আসি। কিন্তু এভাবে যাওয়া যাবে না, আমি বরং একটা মাছের রূপ নিই। হ্যাঁ, এবার এই মাছের রূপে আমি সব জায়গায় যেতে পারবো। যাই, ওই ওপরের দিকটা একটু ঘুরে আসি। কি ব্যাপার, জালটা এত ভারী লাগছে কেন? হে, মনে হয় তোমার জালে আজ বেশ বড় সড়ো মাছ ধরা পড়েছে ভায়া। টানো টানো টানো। হ্যাঁ, টানছি টানছি, এই দিলাম টান। এই ছাড়ো, কে আছো? বাঁচাও! আরে সাবাস, কি সুন্দর মাছ। হ্যাঁ, এটাকে বেশ চওড়া দামে বেচা যাবে। তোমার তো আজ সোনায় সোহাগা হয়ে গেল গো ভায়া। না, নবীন মশাইয়ের কথা মতো মাছ চাষ করাই ভালো। যাই, বাজার থেকে কিছু মাছ নিয়ে আসি। এবার ব্যবসা কাকে বলে সবাইকে দেখিয়ে দেব। এই, তোমার কাছে মাছ হবে চাষ করবার জন্য? না বাবু, চাষ করবার মতো তো বড় মাছ নেই, তবে এই ডিমওয়ালা মাছ আছে, এই দেখুন না। না, ছোট ছোট অনেক মাছ কেনার চেয়ে আমি বরং কয়েকটা ডিমওয়ালা মাছই কিনে নিয়ে যাই। হ্যাঁ, সেই ডিম থেকে অনেক অনেক বাচ্চা হবে। হ্যাঁ, কি ভাবছেন বাবু, মাছ কি কিনবেন না? আরে না না, কিনবো কিনবো, নিশ্চয়ই কিনবো। তা ডিমওয়ালা মাছের কথা বলছিলে না? কই দেখি তোমার সেই সব মাছ দেখাও তো। এই দেখুন কত মাছ, এইগুলোর পেটে অনেকটা ডিম হবে বই কি। তা আমাকে
5টা বেশ ভালো ডিমওয়ালা মাছ দাও তো। এই নিন, এই 5টা মাছ। এই সারলাম। এই তোরা এখন থেকে এখানেই থাকবি, বুঝলি? তারপর তোদের ছোট ছোট ডিম ফুটে বাচ্চা হলে সেই সব বাচ্চায় আমার এই ছোট্ট পুকুর একদম ভরে উঠবে। হ্যাঁ, কি আনন্দ হবে আমার। হ্যাঁ, থাক, তোরা এখানেই থাক, আমি যাই। এই যে, এই বোকালো, দাঁড়াও। কে রে? হ্যাঁ, বোকালোককে বললি? হ্যাঁ, আমি গো, আমি। কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। আরে বোকালো, পুকুরে এইমাত্রই তো আমায় ছাড়লে, আর এখন দেখতে পাচ্ছ না? এই দেখো, আমি নীলা বলছি গো। ও মা, এ যে কথা বলা মাছ! এই ধরনের মাছ তো আগে দেখিনি আমি। আরে, আমি হলাম নীলা। এই সমুদ্রের গভীর থেকে ওই দুষ্টু জেলে আমায় ধরে এনেছে। ও তাই নাকি? তা বেশ বেশ, তোমার এখানে কোনো অযত্ন হবে না, দেখো, রোজ খাবার দেব। আচ্ছা, তুমি তো কথা বলা মাছ, তবে কি তোমার ডিম থেকে হওয়া সব মাছও কথা বলবে? মরণ, আমি মাছ নই, আমি হলাম মৎস্যকন্যা রাজকুমারী নীলা। আমি মৎস্যরাজের মেয়ে। এই দেখো আমার আসল রূপ। ও মা গো মা, কি সুন্দর গো তুমি! তুমি এখানে কিভাবে এলে? চালাক জেলেটা তোমাকে বোকা বানিয়েছে। এখানে একটা মাছের পেটেও ডিম নেই। তুমি ডিমওয়ালা মাছ কিনেছিলে কেন? আসলে আমি যখনই কোনো ব্যবসা করি তখনই তাতে ক্ষতি হয়। এবারে একজন বুদ্ধি দিল যে মাছ চাষ করতে। টাকার অভাবে ছোট পোনা মাছ না কিনে বড় ডিমওয়ালা কয়েকটা মাছ কিনে আনলাম, তাদের ডিম থেকে মাছ হবে ভেবে। আহারে, তুমি বুঝি গরিব? হ্যাঁ তো, আমি কোনো কাজের না, যাই করি তাতেই ক্ষতি। থাক সেসব কথা, না জেনে তোমার সাথে কত অন্যায় করেছি। আমি বরং তোমায় আবার সমুদ্রে ছেড়ে দিয়ে আসি, চলো। বেশ, যাব, কিন্তু তার আগে শোনো, আমি তোমায় তোমার সততা আর ভদ্রতা দেখে একটা উপহার দিচ্ছি। তুমি বাড়ি গিয়ে দেখবে তোমার বাড়ির সামনে বড় বড় দুটো কুয়ো হয়ে গেছে, আর সেই কুয়ো ভর্তি থাকবে বড় বড় সমুদ্রের মাছ। তুমি রোজ সেখান থেকে যতই মাছ ধরো না কেন, সে মাছ কখনোই শেষ হবে না। তাই তুমি আমায় এত বড় একটা উপহার দিলে, ধন্যবাদ তোমায়। জানো, মা বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে বড় হয়েছি। আজ তোমার এই উপহারের জন্য আমার অনেক বড় উপকার হলো। চলো, তোমায় সমুদ্রে দিয়ে আসি। বেশ, চলো।